মির্জা ফখরুল সাহেব বলছেন যে পুলিশ হত্যা নাকি তদন্ত হবে, যদি পুলিশ হত্যা তদন্ত হয় তাহলে আপনাকে আমি লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই। তাহলে তারা বারবার যে বলেছে যে জুলাইয়ে বিএনপি নাকি একদম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, এবং কেউ কেউ এটাও দাবি করতে চায় যে জুলাই আগস্টের নায়ক হচ্ছে জনাব তারেক রহমান। তাহলে এই কেসটা কি তার উপরে পড়বে না? জনাব তারেক রহমান যদি জুলাই আগস্টের হচ্ছে হয় নায়ক হয়, তাহলে অবশ্যই পুলিশ তদন্ত প্রধান আসামি হওয়া উচিত জনাব তারেক রহমানকে। এটা পুলিশ হত্যার বিচার হবে কিনা, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, everyone is equal in the eye of the law, no one can avoid the law and order. আপনি যে স্ট্যাটিস্টিক্স এখানে হাজির করেছেন তখন বিএনপি ক্ষমতায় ছিল না, বরং গত যে 17 মাসের ডক্টর ইউনূসের সরকার, মানুষের মধ্যে পারসেপশনটা হচ্ছে জামায়াত ভিতরে ভিতরে থেকে তার প্রশাসনের লোকজন নিয়োগ করেছে বা এনসিপি ক্ষমতায় ছিল। অনেকে এটাও বলেন যে জামায়াত এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করে ৭৪টা আসন পেয়েছে। যাই হোক, সে হচ্ছে আরেক বিতর্ক। মানে গত 17 মাস নিশ্চয় বিএনপি তার মানে কি বিএনপির যে নেতা কর্মীরা আছে তাদের অপরাধ কি বৈধ হয়ে যায় কিনা যেই ক্ষমতায় থাকুক? অপরাধ করার যে রেশিও বা সরকার কথা বলতে দেন, আসার পরে যে আমাকে বলতে দেন আমি বলি। এখন বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল না, এক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি যে স্টেটমেন্ট গুলা বা হেডলাইন গুলো নিয়ে এসেছেন এগুলার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এআই দিয়ে অনেক সময় তৈরি করা, এগুলার ফ্যাক্ট চেক করা থাকে না। আমি অনুরোধ করব, যদি সেটা, আমি শেষ করি, যদি সেটা পত্রিকার হেডলাইন হয়, আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু ফেসবুকে এগুলা যাদের অভিজ্ঞতা আছে, আমি বিশেষ করে আমি আপনাকে পত্রিকার হেডলাইন গুলো পড়ে পড়ে শুনেছি এবং বলেছি যুগান্তর বা কালের কণ্ঠ, যেটা যে পত্রিকা ছিল সেই পত্রিকার হেডলাইন সহ বলেছি। এটা বিষয়টা না যে ফেসবুক থেকে কারো স্ট্যাটাস থেকে নিয়ে এসেছে, আপনি তো সেটা অস্বীকার করতে পারেন না। আপনাকে আমি সার্ভে ইসের থেকে দেখিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছি। আমি বলি আপনাকে, তা আপনি এই যে রেস্ট্রিকশন নিয়ে এসেছেন গত 17 মাসে, যে ওই সময় কিন্তু দেখুন, আপনি খেয়াল করুন, বিএনপি ক্ষমতায় ছিল না, বরং বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে নিগৃহীত হয়েছে গত 17 মাসে ডক্টর ইউনূসের সরকারের সময়। আর এখন হচ্ছে, তার মানে প্রমাণিত হলো যে অপরাধীর পরিচয় অপরাধী হিসাবেই। সে দর্শন করেছে তার যৌন ক্ষুধার থেকে, সে বিএনপির নেতা হয়ে দাম্ভিকতা দেখিয়ে ওইটা করেনি। বিএনপির নেতা হয়ে দাম্ভিকতা দেখিয়ে যদি করে, হয়তো যাবে কোথাও কোনো জায়গায় চাঁদাবাজি করতে, বা জামাতের নেতা হয়ে দাম্ভিকতা দেখিয়ে যদি অপরাধ করে, তাহলে যাবে হয়তো কোনো ব্যাংক দখলে যাবে। ঠিক আছে, তার মানে অপরাধীর পরিচয় হচ্ছে, সে প্রথম হচ্ছে অপরাধী, এক। দ্বিতীয়ত হচ্ছে অপরাধ করার জন্য, এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে তৃতীয় বিশ্বের আমাকে শেষ করতে দেন প্লিজ। আমাদের এটা মনে রাখতে হবে যে তৃতীয় বিশ্বের দারিদ্র পীড়িত এবং দুর্নীতিগ্রস্ত দেশগুলার একটি বড় অংশ, যখন যে দল ক্ষমতায় থাকে, আমি কথাটা আরেকবার বলি, যখন যে দল ক্ষমতায় থাকে তার সাথে সংযুক্ত হয়ে অপরাধ করাটাকে নিরাপদ মনে করে, তার মানে তারা মনে করে যে প্রশাসন তার পক্ষে থাকবে। সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিগত সরকারের সময় আমরা দেখেছি জামাত শিবিরকে অনেক জায়গায় করতে, বা এনসিপি কে বিশেষ করে করতে দেখেছি অপরাধ, বড় বড় কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছে। এবং আওয়ামী লীগের সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে। এই যে আমি বললাম, তৃতীয় বিশ্বের দারিদ্র পীড়িত এবং দুর্নীতিগ্রস্ত দেশগুলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বিশেষ করে, যখন যে দল ক্ষমতায় থাকে, যেমন আমরা এখানে আছি, এই সকল দেশে পুলিশ এসে কখনোই কোনো অপরাধ করলে আসে খুঁজে না যে আপনি কি লেবার পার্টির সমর্থক নাকি কনজারভেটিভ পার্টির সমর্থক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই কালচারটা চলে আসছে। এখন এই কালচারটাকে আমরা কন্টিনিউ করতে চাই না বলেই 5 আগস্টে 1500 মানুষের জীবন দিয়েছে। আমরা বিশ্বাস করি, আমি আগেও বলেছি, আবারও বলছি, দিস গভর্নমেন্ট হ্যাজ ফর্মড অনলি 10 days now, is 11th days running probably. So it is not the time to blame the government. It is the time to give the direction and to give them way how to run the government. এই মুহূর্তে এই সময়টা হচ্ছে এখন আমি বিশ্বাস করি সমাজে, আপনি যদি বলেন যে আপনি হুট করে এই সমাজকে আপনি সুইজারল্যান্ড বানিয়ে ফেলবেন, নো আই এম সরি টু সে, আপনি এটা সুইজারল্যান্ড হুট করে বানাতে পারবেন না। ইংল্যান্ড বানিয়ে দেবেন, আমেরিকা বানিয়ে দেবেন, আপনাকে যেটা করতে হবে, ভালোর দিকে আপনি ধীরে ধীরে পরবর্তী সময়ে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে গণভোটে অস্বীকার করার মাধ্যমে, আপনারা তো সেই পরিবর্তনে অলরেডি অস্বীকার করে দিয়েছে। তাহলে সুইজারল্যান্ড হবে, ইংল্যান্ড হবে, এটা আমরা ভাববো কিভাবে বা চিন্তা করবো কিভাবে? আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে এই গণভোটের রায়কে আপনারা অস্বীকার করেছেন, আপনারা জুলাইকে অস্বীকার করতে যাচ্ছেন। এবং তার পাশাপাশি জনাব মির্জা ফখরুল সাহেব বলছেন যে পুলিশ হত্যা নাকি তদন্ত হবে, যদি পুলিশ হত্যা তদন্ত হয়
তাহলে আপনাকে আমি লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই। তাহলে তারা বারবার যে বলেছে যে জুলাইয়ে বিএনপি নাকি একদম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, এবং কেউ কেউ এটাও দাবি করতে চায় যে জুলাই আগস্টের নায়ক হচ্ছে জনাব তারেক রহমান। তাহলে এই কেসটা কি তার উপরে পড়বে না? জনাব তারেক রহমান যদি জুলাই আগস্টের হচ্ছে হয়, নায়ক হয়, তাহলে অবশ্যই পুলিশ তদন্ত প্রধান আসামি হওয়া উচিত জনাব তারেক রহমানকে। এটা তাদের বক্তব্য অনুসারে। কিন্তু আপনারা ক্ষমতায় অল্প দিন এসেছেন, এসে আপনারা কি করলেন যে জুলাইয়ের রক্তের উপর আপনার দাঁড়াইয়া আপনারা তো সামান্য বালুর ট্রাকও যে সরাতে পারেন, এই বিষয়ে তো অনেক আলাপ আছে, আমি আর যাবই না। তো যাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাইলেন, রাজনীতি করার সুযোগ পেয়ে আপনারা ক্ষমতায় এসেই জনগণের ম্যান্ডেটে আপনার ক্ষমতায় থাকা জনগণের আরেকটা ম্যান্ডেট গণভোটে হ্যাঁটা আপনি অস্বীকার করলেন, জুলাইকে অস্বীকার করলেন। এখন আপনার জামান সাহেবকে শেষ করতে দেন। আমি আপনারা যে বললেন যে আমরা দিনাদিন পরিবর্তন আশা করতে পারি না, কিন্তু পরিবর্তনের যে ধারা তৈরি হওয়ার কথা ছিল সেটা তো আপনারাই প্রতিহত করে দিলেন। তাহলে কিভাবে আমরা পরিবর্তন আশা করব? ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা জিনিস বলি, দেখুন, আলোচনা তো করা যাবে ঘন্টার পর ঘন্টা। প্রথম কথা হচ্ছে যে পুলিশ হত্যার বিচার হবে কিনা। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, everyone is equal in the eye of the law. No one can avoid the law and order and constitution. আপনি তাহলে তো শেখ হাসিনাকে এখন আপনি আমাকে শেষ করতে দেন প্লিজ, আমাকে শেষ করতে দিন। আপনি শেষ করতে দেন। আপনি মনে করেন যুদ্ধাপরাধ যদি পুলিশ হত্যা তদন্ত হয় তাহলে অন্যান্য তদন্ত হতে হবে। আপনি ওনাকে স্টপ রাখবেন প্লিজ। আচ্ছা, দেখুন, যুদ্ধাপরাধ কিভাবে হয়, যখন আপনি মনে করেন দুই পক্ষ যখন যুদ্ধ লেগেছে, একে অন্যকে মেরেছে, ওই সময় যে সৈন্যরা মারা যায়, এক পক্ষে বেশি মারা যেতে পারে, এক পক্ষে কম মারা যেতে পারে, এটা কিন্তু যুদ্ধাপরাধ নয়। যুদ্ধ শেষ হয়ে গেছে বা আপনি দখল করে ফেলেছেন, তখন পরিকল্পিতভাবে কি করলেন, আপনি প্রতিপক্ষের শত্রুকে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে তাদেরকে ঠান্ডা মাথায় খুন করলেন, এটি হচ্ছে যুদ্ধাপরাধ। আপনার 5 আগস্টে যে মনে করেন পুলিশ আপনাকে নিবৃত্ত করতে এসেছে, আপনারা আত্মরক্ষার্থে করেছেন, এটার আপনার লজিক্যাল আপনি ব্যাখ্যায় যেতে পারেন, বার্গেনিং এ যেতে পারেন। কিন্তু অনেকগুলো থানা পোড়ানো হয়েছে, যখন অনেকটা সংঘর্ষ থেমে গিয়েছে তখন পরিকল্পিতভাবে অনেক জায়গায়, সেখানে আওয়ামী লীগের লোকজন থাকতে পারে, বিএনপির লোকজন থাকতে পারে, এনসিপি থাকতে পারে, জামাত থাকতে পারে, সব দলের, এমনকি কোনো দলের লোক নয়, সাধারণ মানুষও পরিকল্পিতভাবে গিয়ে এমন কিছু ঘটনা কিন্তু ঘটেছে 5 আগস্টের বা 6 আগস্টে, 5 আগস্টের রাত্রেও ঘটেছে। কিন্তু 5 আগস্টে যখন শেখ হাসিনা 2টার দিকে পালিয়ে গেল, তখন তো আর আপনার গিয়ে থানা পোড়ানোর প্রয়োজন নেই, কিন্তু এরপরেও থানা অনেকগুলা পোড়ানো হয়েছে, পুলিশ হত্যা হয়েছে। এখন আপনি একটা অপরাধকে একদিকে, যেমন গত সরকারের সময় বারবার বিএনপি সহ সুশীল সমাজ সহ আমরা যারা কথা বলি, আমরা বারবার বলে আসছিলাম, আপনি একদিকে মবকে উৎসাহিত করবেন, যেমন শেখ হাসিনা ওয়াজেদ অপরাধ করেছে, নো ডাউট, তার অপরাধের কোনো তুলনাই হয় না, কিন্তু তাই বলে তার 32 নম্বরের বাড়ি অপরাধ করা হয়নি। তার মানে 32 নম্বরের বাড়ি ভাঙ্গাটাও কিন্তু একটা মব। কিন্তু আপনি যত কথাই বলেন না কেন, থানায় গিয়ে আপনি নিরীহ যে পুলিশ অফিসার হয়তো কখনোই কোনো অন্যায় করেনি, তার ডিউটি পালন অবস্থায় সেই পুলিশ অফিসারকে মেরে ফেলতেছেন। একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ অফিসার বলছে আমি প্রেগনেন্ট, আমাকে আর মাইরেন না, তারপরেও তাকে মেরে ফেলা হয়েছে। আপনি একদিকে ওয়ান আইড ম্যান হিসেবে যদি আপনি কাজ করেন, একদিকে আপনি অপরাধকে প্রশ্রয় দেবেন, আবার অন্যদিকে বিচারের কথা বলবেন, তাহলে তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। যাই হোক, আমি শেষ করবো এটা বলে, আমার সময় হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যে, যেহেতু সবচেয়ে বড় যে জায়গায় আমাদের আসতে হবে একটা কমন পয়েন্ট, সেটা হচ্ছে অপরাধ করার পরে শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যে তাদের নেতারা অপরাধীদেরকে প্রশ্রয় দিতেন, এটি ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি না, তারা প্রশ্রয় দিচ্ছে না, খুব দ্রুত বেগে তারা অ্যাকশনে যাচ্ছে। এবং আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আপনার জনাব তারেক রহমানের গত 10 দিনের তার অফিস করা, তার কথা বলার থেকে এইটুকু আজ করতে পেরেছেন। আমিও দীর্ঘদিন লন্ডনে আছি এবং উনিও ছিলেন লন্ডনে, এবং তার যে চিন্তা ভাবনা, আপনারা ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আসবে, এবং ইতিমধ্যে আসতেছে, অনেকগুলো পদক্ষেপ শুরু হয়েছে। এখন ওই যে বললাম যে হুট করে যখন যদি আপনি কিছু করতে যান, ওই যে আমি বললাম যে তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত মানুষগুলা কিন্তু একভাবে জীবনমান পরিচালনা করে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। হুট করে আপনি এটাতে আসতে পারবেন, আপনাকে গ্রাজুয়ালি সমাজকে
পরিবর্তন করতে হবে এবং ইনশাল্লাহ বিএনপি 2/3 আসন নিয়ে জয়লাভ করেছে। আমি মনে করি বিএনপি তার সঠিক প্রতি পরিচালনা হবে। তারপরেও দুষ্ত্রুটি অবশ্যই আমরা সমালোচনাকে গ্রহণ করব, কিন্তু পরিকল্পিতভাবে ব্লেম দেওয়া বা কাউকে দোষের রাজনীতির ব্লেম দিয়ে বিপদে ফেলা এটা কিন্তু করা ঠিক নয়। আজ এ পর্যন্তই। আমি ধন্যবাদ। সরি, আমি